জঙ্গি নাটককে চিরদিনের জন্য কবর দিয়ে দিতে হবে, ঠিক না? ঠিক কথা বলে। জঙ্গি নাটকের লোহমর্ষক আগ্রাসনের শিকার শত শত উলামা, মসজিদের খতিব, মাদ্রাসার ওস্তাদ, মুহাদ্দিস, পীর মাশায়েখ। তাদের মত পথের বিরোধী, সত্য কথায় বলিষ্ঠ কণ্ঠ রাজপথে যারা বলতো তারাই ছিল তাদের জঙ্গি নাটকের নায়ক। ওদের ভাষায় জঙ্গি হলো যারা ইসলামের কথা বলে তারাই জঙ্গি। ওদের ভাষায় জঙ্গি বলতে যারা মানবতার কথা বলে তারাই জঙ্গি। ওদের ভাষায় জঙ্গি বলতে যারা জুলুম, শোষণ, গুম খুনের বিরুদ্ধে বলে তারাই জঙ্গি, ঠিক না? ঠিক কথা বলে। যা শুনছেন জঙ্গি নাটকের নামে এত বছর, সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। ইসলামকে বহির্বিশ্বে কুলুষিত করার একমাত্র হাতিয়ার তাদের জঙ্গি নাটক। পীর মাশায়েখ, ওলামায়ে কেরামদেরকে বহির্বিশ্বে খাটো করার একমাত্র হাতিয়ার তাদের জঙ্গি নাটক। বাংলাদেশের মুসলমানদের কালিমার পাওয়ারকে দমিয়ে দেওয়ার একমাত্র হাতিয়ার ছিল তাদের জঙ্গি নাটক, ঠিক না? ঠিক কথা বলে। এরা আলেমকে জঙ্গি বানায় না, এটা যেন প্রকারান্তরে রসুলকে জঙ্গি বানিয়েছে। এরা আলেমকে জঙ্গি বানায় না, প্রকারান্তরে এরা আল্লাহকে জঙ্গি বানিয়েছে। কোরআনের কথা, খেলাফতের কথা, জিহাদের কথা, ইসলামী আইনের কথা আছে কোথায়? ওরা যদি পারত তাহলে গোটা পৃথিবীতে মাইক লাগায় বলতো যে বাংলার মুসলমান দাবিদার যার ঘরে কোরআন আছে সেই জঙ্গি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই দেশে ইসলাম প্রেমিক যারা, ঈমানওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, এদেরকে বহির্বিশ্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জঙ্গি হিসেবে প্রমাণিত করে নিজের ক্ষমতার খুঁটিকে শক্তিশালী করাই একমাত্র টার্গেট এবং উদ্দেশ্য ছিল, ঠিক না? বেটি, আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো হবে, দেখেন আমাদের দেশে এই জায়গায় জঙ্গি, ওই জায়গায় জঙ্গি। এই দেখেন জেলখানার ভিতরের ভিডিও ফুটেজ পাঠানো হয়, এই যে দেখেন দাড়ি টুপি সব জঙ্গি। এই জঙ্গিরাই আফগানিস্তানে তালেবান নামে ছিল। এরাই কিন্তু আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়াকে পরাভূত করেছে। এদেরকে যদি দমন করা না যায়, আপনাদেরকে যেমন শেষ করেছে, আপনাদের বিরুদ্ধে বিদ্রোহের জয়ধ্বনি এই জঙ্গিরাই দিবে। সুতরাং আমাদের থাকা দরকার, যত বেশি থাকবো আপনাদের শত্রু, আন্তর্জাতিক শত্রু জঙ্গিকে দমন করাটা তত সহজ হয়। যে বাংলাদেশে প্রতি বছর 60-70টা রাষ্ট্রকে পরাজিত করে আমাদের চাইতে ধনে, জনে, ইজ্জতে আরো উন্নত, প্রতি বছর এরকম 60-70-80টা 100টা রাষ্ট্রকে পরাজিত করে প্রত্যেক বছর বিশ্ব আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়, কেরাত প্রতিযোগিতায়, তাফসির প্রতিযোগিতায় এ দেশের মাটিকে উজ্জ্বল করার জন্য প্রতি বছর ডজনের মতো ডজন হাফেজ কোরআন বাংলাদেশে তৈরি হয়। কোটি কোটি টাকা বিদেশের মাটি থেকে তারা এই দেশে নিয়ে আসে। এই দেশের মানুষ যা করুক আর না করুক, আলেমদের কথা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আলেমদের কথার সাথে কথা বলতে এরা খুশি হয়, আলেমদের কাতারে এরা থাকতে চায়, আলেমদের পরিবেশে এরা বাঁচতে চায়, আলেমদের সাথে এরা মরতে চায়, আলেমদের সাথে এরা জান্নাতে যেতে চায়। এইরকম একটা ধর্মপরায়ণ রাষ্ট্রকে আন্তর্জাতিক সম্প্রদায়ে জঙ্গি বলে কালিমা লেপন করা হয়েছে। প্রশাসনিক বাহিনী দুনিয়াতেও এটার নিস্তার পাবে না, আল্লাহর দরবারেও মাপ পাওয়ার কোনো সুযোগ নাই। একটা মসজিদে একটা মাহফিল হক কথা বললে ওই সেখান থেকে তাগুদের চালা চাবুন্ডারা বলতো ওনাকে ধরে নিলে ভালো হয়, উনি আল্লাহর পক্ষে বিপক্ষে বলুক এটা চাই না, কিন্তু আমাদের বিরুদ্ধে ওনার কথা যায়, ওনাকে ধরেন, জঙ্গি নামে ঢুকান, ঠিক তবে ঠিক কথা বলে। আমি আমার এই কথা, কোরআনের পক্ষের এই কথা, প্রত্যেক কালিমাওয়ালার দিলে যেই কালিমাটা এটা মজবুতির সাথে পাথরের মধ্যে অঙ্কিত করার মতো শক্তি দিয়ে যেটা লিখেছেন, আপনাদের এই কথাটা
সিচুয়েশনের পরিবর্তন না হলে বলার কোনো অবকাশ ছিল না। জঙ্গি জঙ্গি নাটকের যে খেলা হয়েছে, আজকে প্রত্যেকটা প্রতিদিন প্রতিনিয়ত সেই মিথ্যার দ্বারা প্রতিষ্ঠিত নারকীয় গভীর ষড়যন্ত্রের জালগুলো প্রত্যেক মিডিয়াগুলো উন্মোচিত করে দিচ্ছে। এই নাটক, যেই বাচ্চার জন্ম কালকে হয়েছে ওই বাচ্চাও এই নাটক মৃত্যুর আগ পর্যন্ত আর খাবে না। মিথ্যা কোনোদিন চুপ চাপিয়ে রাখা যায় না। যত চেপে রাখবেন এই মিথ্যাটা, একদিন চাপ যত বেশি হবে মিথ্যার বিস্ফোরণটা সত্যের আদলে তার চাইতে আরো বেশি হবে। ঠিক না বেটি? ইতিহাস মুছে দেয়া যায় না, মিথ্যা চাপিয়ে রাখা যায় না। যতদিন চাপাবেন, যত বছর চাপাবেন, যত মাস চাপাবেন, মিথ্যাটা চাপা পড়তে পড়তে এত শক্তিশালী হয়ে উঠবে, এটা সত্যের আলো নিয়ে বিস্ফোরণ ঘটাবে। বিস্ফোরণ ঘটালে মিথ্যুকদের কোনো ঠাঁই, কোনো আস্তানা খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেটি কথা বলে? এক একজন যখন মিডিয়ায় কথা বলে মনে হয় আন্তর্জাতিক ফেরেশতা, কিন্তু এদের এত বছরের কীর্তিকলাপ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন, লাখ লাখ মানুষকে হয়রানির কথা যদি আপনারা আমাকে দায়িত্ব দেন, 5 বছর বলবেন প্রত্যেক জুমায়, ফার্স্ট টু লাস্ট 5 বছরে বললেও এদের এই ন্যাক্কারজনক অধ্যায় ইতিহাস শেষ করা যাবে না। আরো জোরে বলুন ঠিক না বেঠিক?